আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ানার স্টাডি। সবাইকে ওয়ানার স্টাডিতে স্বাগতম। আমি রাজু আহমেদ। কাজ করছি ডিজিটাল মার্কেটিং এবং এন্টারপ্রেনিউর নিয়ে। আমি একজন ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনিউর এবং একজন শিক্ষক হিসেবে কাজ করছি এবং ওয়ানার স্টাডিতে একজন মেন্টর হিসাবে ডিজিটাল মার্কেটিং এর উপর বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়ে থাকি। তো আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং বা ওয়েব মার্কেটিং কি, কয়েক প্রকারের ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং এসইও কি এবং সেই বিষয়ের উপরে কিছু কোর্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এসইও আজকে আমরা আলোচনা করব মডেল 1 লেসন 2 নিয়ে। তো মডেল 1 এবং লেসন 2 তে যেসব কন্টেন্ট থাকছে আলোচনার বিষয়ে, তার মধ্যে টপ ইনগ্রেডিয়েন্ট অফ এসইও মানে এসইও কি কি উপাদান রয়েছে, ইম্পর্টেন্স অফ এসইও, এসইওর গুরুত্ব, হাউ ডাজ এসইও ওয়ার্ক অন ওয়েবসাইট, অ্যাকচুয়ালি এসইও একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটা নোট খাতা নিয়েছি গত ক্লাসের মতন। তো গত ক্লাসের যে বিষয়গুলো ছিল তার মধ্যে আমরা একটা যে রিভিউ দেই, তাহলে ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স বা টাইপস নিয়ে কথা ছিল। সেগুলো ছিল সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং সহ আরো কিছু বিষয় নিয়ে এবং টাইপস অফ এসইও ছিল, যার মধ্যে অন পেজ বা অন সাইট এসইও, অফ পেজ বা অফ সাইট এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, কন্টেন্ট এসইও, ই-কমার্স এসইও, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এই ভিডিওটি দেখতে হলে, এই পুরো ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো 15 দিনের এসইও কোর্সের হাতে খড়িতে আমরা মডিউল 1 এবং লেসন 2 তে যে সকল বিষয় নিয়ে কথা বলবো, তার মধ্যে আমরা প্রথমে ইনগ্রেডিয়েন্ট অফ এসইও, বেস্ট ইনগ্রেডিয়েন্ট বা টপ ইনগ্রেডিয়েন্ট যে এসইও গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেই ইনগ্রেডিয়েন্ট গুলো কি? সেই ইনগ্রেডিয়েন্ট গুলো হলো গ্রেট কন্টেন্ট। আপনার কন্টেন্ট টেক্সট হোক, ভিডিও হোক বা ইনফোগ্রাফিক্স বা অন্য কোনো তথ্য হোক, সেই তথ্যটা আপনার কি হতে হবে? গ্রেট কন্টেন্ট হতে হবে। তারপরে আমাদের আরেকটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো টেকনিক্যাল স্টাফ। টেকনিক্যাল স্টাফটা নিয়ে কথা বলবো। তারপরে যেটা আসবে হলো ব্যাকলিং বিল্ডিং, তার মানে আমরা থার্ড পার্টিতে যে লিঙ্ক বিল্ডিং গুলো করে থাকি সেগুলো হলো ব্যাকলিং বিল্ডিং। তো এগুলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কথা বলবো, যে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আসলে এই তিনটে ইনগ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। সাপোজ ধরে নেন আমি মাংস রান্না করব। তো মাংস রান্না করার জন্য আমার কি লাগবে? মাংস লাগবে, পাতিল লাগবে, আহ, এবং আরো পানি লাগবে, লবণ লাগবে, মশলা জাতীয় বিভিন্ন জিনিস আমাদের রান্নার কাজের জন্য লাগবে। তো এই ইনগ্রেডিয়েন্টকে বা আমরা এই তিনটা টাইপের জিনিসকে আমরা একটা জেনারেল এক্সাম্পল বলতে, রান্নার একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। তো গ্রেট কন্টেন্ট, এখানে আমরা মাংস যেহেতু রান্না করবো, এখানে আমাদের মিট হচ্ছে কন্টেন্ট। তো এই মিটটাকে আমাদের কি করতে হবে? রান্না করতে হবে। আর টেকনিক্যাল স্টাফ, টেকনিক্যাল বলতে আপনার যেটা আপনার এই মাংসটা রান্না করার জন্য কি কি ব্যবহার করি, এখানে আমাদের কি আমরা নিতে পারি? এখানে আমরা কড়াই নিতে পারি বা পাতিল জাতীয় একটা জিনিস নিতে পারি বা পট নিতে পারি, যেটা আমরা পট বললাম সেটা বলতে পারি যে এই জিনিসটা নেব। তারপরে কি থাকবে এখানে আমাদের আরো টেকনিক্যাল জিনিস, কড়াইয়ের সাথে আর কি কি থাকতে পারে? কড়াই, তারপরে থাকবে চামচ, চামচ, ঢাকনা। তো এই বিষয়গুলো আমাদের কি, এই টেকনিক্যাল টেকনিক্যাল স্টাফগুলোতে এই জিনিসগুলো ব্যবহৃত হবে। তার মানে মিটটা কি করতে হবে? এখানে এই পুরা জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই পুরা জিনিসটাকে আমরা ওয়েবসাইটের সাথে তুলনা করি, যে ওয়েবসাইটের ভিতরে থাকবে কি? কন্টেন্ট। এটার ভিতরে থাকবে কি? কন্টেন্ট। সেই কন্টেন্টটা কি করতে হবে? ওয়েবসাইটে রাখতে হবে এবং এই ওয়েবসাইট রাখার জন্য টেকনিক্যাল বিভিন্ন জিনিস ব্যবহার করতে হবে।
এখন ব্যাকলিং বিল্ডিংটা কি? ব্যাকলিং বিল্ডিং হলো যে আমি গ্রেট কন্টেন্ট রেডি করলাম, টেকনিক্যাল স্টাফও করলাম, বাট ব্যাকলিং বিল্ডিংটা কি? ব্যাকলিং বিল্ডিংটা হলো এটাকে আরো মজাদার বা সুস্বাদু করে দেওয়ার জন্য। যেমন আমাদের কি সল্ট লাগবে, ওয়াটার লাগবে, তারপরে আরো মশলা জাতীয় জিনিস, স্পাইসি জাতীয় জিনিস, বিভিন্ন স্পাইসি জাতীয় জিনিস আমরা কি করব, এই লিঙ্ক বিল্ডিংটা বা ব্যাক লিঙ্ক বিল্ডিংটাতে এটা ব্যবহার করা হবে। তখন কি হবে, তখন খুব সহজেই সার্চ ইঞ্জিন এই কিওয়ার্ডটা বা এই ওয়েবসাইটটি কি করবে, র্যাঙ্কিং করবে। তো এই হলো আমাদের টপ ইনগ্রেডিয়েন্ট। তো তারপর আমাদের ইম্পর্টেন্ট অফ এসিও। আসলে এসিওর গুরুত্বটা কি? এখন এসিওর গুরুত্ব চিন্তা করি, তাহলে আমরা সহজে একটা পরিসংখ্যান থেকে দেখতে পাই যে যখন কোনো কিছুর জন্য আমরা সার্চ করি, যে কোনো একটা রেজাল্ট দেখার জন্য, তখন যদি আমরা এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স, যদি এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমরা সার্চ করি, তাহলে আমরা কি অনেকগুলো রেজাল্ট দেখতে পারবো। তো এই রেজাল্টের আমরা প্রথমে পেইড যে বিজ্ঞাপনগুলো সেগুলো দেখতে পাচ্ছি, দুইটা পেইড বিজ্ঞাপন আছে। এই দুইটা পেইড বিজ্ঞাপনের পরে আমরা কি করতে পারি, আমরা এই যে অর্গানিক যে সার্চটা বা অর্গানিক ভাবে যে আমাদের ওয়েবসাইটটা আমরা প্রথমে পাবো, যেমন এখানে গুগলের একটা ওয়েবসাইট আমরা পেয়েছি, আমরা সেটাতে কি করব, প্রবেশ করব। তার মানে অর্গানিক অর্গানিক ভাবে যতগুলো আপনার ওয়েবসাইট আসে তার 70% ক্লিক আসে অর্গানিক সার্চ থেকে। তার মানে কি, আমাদের এসিওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসিটা হচ্ছে হলো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজেশন তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনে যেটা অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে যাওয়া হয়, সেটা হলো কি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদের কোনো টাকা খরচ করতে হয় না, এটা কি ফ্রি। আমরা প্রথম আলো 70% ক্লিক আসছে অর্গানিক ট্রাফিক থেকে। যদি আপনি কোনো কিওয়ার্ডটাকে আপনার সার্চ ইঞ্জিনের টপে নিয়ে যেতে পারেন, তখন আপনার 70% অর্গানিক ট্রাফিক আসবে কি থেকে, আপনার এসিও থেকে। তারপরে আরেকটা জিনিস কি, আমাদের এটা হলো ফ্রি অর্গানিক ট্রাফিক, মানে ফ্রি ট্রাফিক আমরা কি করতে পারবো, জেনারেট করতে পারবো। এটা একটা আমাদের উপকার। আর একটা উপকার হচ্ছে যে এটা এটা করার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না। এটার জন্য আপনাকে শুধু কন্টেন্ট এবং লং লাস্টিং তার মানে আমরা যে কিওয়ার্ডটা বা কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাচ্ছি, সেটা কি আমাদের লং লাস্টিং। তার মানে আমরা যদি একবার র্যাঙ্কিং করাতে পারি, সেই ওয়েবসাইট থেকে আমরা লাইফ টাইম রেভিনিউ জেনারেট করতে পারবো বা লাইফ টাইম আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। তো এই হলো ইম্পর্টেন্স অফ এসিওর যে বিষয়গুলো। আরো অনেকগুলো বিষয় আছে যে এসিওর যে ইম্পর্টেন্স বিষয়গুলোর মধ্যে। তার মধ্যে আমরা আরেকটা ধরতে পারি, সেটা হলো ট্রাস্ট ট্রাস্ট বিল্ডিং ট্রাস্ট বিল্ডিং যে আপনি যদি অর্গানিক ভাবে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ব্র্যান্ডকে বা কোনো একটা ওয়েবসাইটকে আপনি টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে, কন্টেন্ট জেনারেট করতে হবে। কন্টেন্ট জেনারেট করার পরে কি করতে হবে আপনার, সেই কন্টেন্ট যখন জেনারেট হবে, তখন মানুষ বিভিন্ন তথ্য খুঁজবে। যখন মানুষ বিভিন্ন তথ্য খোঁজার জন্য আপনার ওয়েবসাইটে ঢুকবে, তখন আপনাকে তারা কি ট্রাস্ট ফলো হবে, বা আপনার ক্রেতা বা আপনার যে ভিজিটর যারা আসছে তাদের প্রতি একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে যাবে আপনার। তো এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা এসিওর মাধ্যমে একটা ব্র্যান্ডের ট্রাস্ট বিল্ডিং করতে পারি। তো এটা অন্যতম একটা কারণ, কারণ এখানে এসিও এসিওর মাধ্যমে অর্গানিক ভাবে যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে চান, তবে অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট সরবরাহ করতে হবে, এবং কোয়ালিটি কন্টেন্ট সরবরাহের মাধ্যমেই আপনার কি আপনার সাইটটাকে আপনি টপে নিয়ে যেতে পারবেন। তো এখানে মোটামুটি আমরা 4টে পয়েন্ট পেয়েছি, যে 4টে পয়েন্টের মাধ্যমে কি আপনার
ই করতে পারবেন, আপনার কোয়ালিটি কোয়ালিটি কি কোয়ালিটি ট্রাফিক আবার জেনারেট করতে পারবেন, জেনারেট কোয়ালিটি ট্রাফিক জেনারেট করতে পারবেন। তারপর আপনার হাই কনভার্সন, কনভার্সনটা কি, হাই কনভার্সন রেটটা আপনি কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। হাই সিটিআরটা আপনার অর্জিত হয়ে যাবে, হাই সিটিআর বা যেটাকে বলা হয় ক্লিক থ্রু, সরি আমি ক্লিক থ্রু রেট বা সিটিআর। এখানে কি হবে আপনার, এখানে আপনার কোয়ালিটি, আপনার ট্রাফিক জেনারেট করা, যে ট্রাফিকগুলো আসলে কি আপনাকে কি দিবে, আপনাকে হাই কনভার্সন রেট দিবে। এবং এবং আপনার সিটিআর আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম সিটিআর নিয়ে, ক্লিক থ্রু রেট নিয়ে, যে আপনার ইমপ্রেশন বেশি হবে, আপনার ক্লিক বেশি হবে এবং আপনার কি হবে, সিটিআরটা বেড়ে যাবে। তো এই বিষয়গুলো কি, এগুলো আপনার এসইওর মধ্যে, এসইওর ইম্পর্টেন্স মধ্যে এগুলো আপনি করতে পারবেন। তো আরেকটা বিষয় সেটা হলো গিয়ে আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা, এবং আপনার ওয়েবসাইটে যদি আপনি ইউজার এবিলিটি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট অর্জিত হচ্ছে। এবং কি হবে আপনার, শুধু বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার কি হবে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং টপে থাকবে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং অন টপ, অন টপ অন টপ এসিআরপি, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এটা কি হবে, আপনার টপে থাকবে। তো এই হলো গিয়ে আপনার এসইওর ইম্পর্টেন্টনেস, যেগুলো আপনার এসইও করলে আপনার এই জিনিসগুলো আপনারা সহজেই অর্জন করতে পারবেন। তো এসইওর গুরুত্বটা বুঝতে পারছেন যে এসইওর গুরুত্ব আমাদের জন্য অনেক অনেক বেশি। তো আরেকটা পয়েন্ট হলো গিয়ে আমাদের কি, আমাদের ইম্পর্টেন্স অফ এসইও নিয়ে বেসিক আলোচনাটা হয়ে গেল। আর একটা হলো গিয়ে আমাদের হাউ ডাজ এসইও ওয়ার্ক, এসইও কিভাবে কাজ করে একটা ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটে আপনি যখন কোনো কন্টেন্ট বা কোনো একটা পেজের জন্য কন্টেন্ট আপনি পোস্ট করবেন এবং সেই পোস্টটাকে আপনি এসইও করবেন, তখন সেই ওয়েবসাইটে আলটিমেটলি কি হবে, আপনার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর প্রথমে তারা কি করবে, অবস্থান করবে। তো সেই অবস্থানটা আসলে সেটা কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। এবং আমাদের যতগুলো আলোচনা করলাম তার মধ্যে এটা হলো অন্যতম প্রধান একটি আলোচনা। কারণ আপনি ওয়েবসাইট করলেন, বাট আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো বা যার পোস্টগুলো আপনি করছেন, সেই কন্টেন্ট বা পোস্টগুলো কি হচ্ছে আপনার, আপনি কখনোই সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে যেতে পারছেন না। তার মানে আপনি কোনো ট্রাফিক জেনারেট করছেন না, বা আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, আপনি যে কন্টেন্টটার যে উদ্দেশ্যে, হয়তো বা কনভার্সন করার জন্য, আহ, আপনার কোনো কিছু সেল করার জন্য আপনার যে টপিকটা আপনি আপনার সার্চ ইঞ্জিনে টপে নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনি যদি না পারেন তাহলে আপনার কিন্তু এখানে কিন্তু আপনার কোনো বেনিফিট আসবে না। তো সেই বেনিফিট করার জন্য, বা যদি এসিও করে যদি কোনো ওয়েবসাইটকে টপে নিয়ে না যাওয়া যায়, তাহলে সেইখানে আমাদের পরিশ্রমটা বৃথা, বা আমরা যে উদ্দেশ্যে কোনো ওয়েবসাইট তৈরি করেছি বা কোনো পোস্ট ক্রিয়েট করতেছি, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের হাসিল হবে না। এই জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। কারণ যখন আমরা কোনো টপিক নিয়ে সার্চ করি, যেমন এইখানে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করার পরে যে এই রেজাল্টগুলো দেখাচ্ছে, তো এই ওয়েবসাইটের রেজাল্টগুলো যেগুলো পেইড সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। কারণ এটা লাগা এসিএম, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ টাকা খরচ করে যেটা আমরা দিচ্ছি সেটা লাগা সার্চ ইঞ্জিন মার্কেটিং। দেখুন অ্যাড দেখাচ্ছে এগুলো লাগা আপনার কি অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে এগুলো আপনার টাকা খরচ করে এই বিজ্ঞাপনগুলো আমরা দিচ্ছি। তার মানে
যদি অর্গানিক ভাবে কোনো কিছু আসে সেটা কি এসইও ফ্রেন্ডলি হওয়ার কারণে সেটা কি আপনার টপে আসবে। তো একটা ওয়েবসাইটকে টপে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর দায়ী। তার মধ্যে আমরা ওয়েবসাইটের যে র্যাঙ্কিং, যে সার্চ ইঞ্জিন যে র্যাঙ্কিং ফ্যাক্টর, সেটা নিয়ে আমরা ওয়েবসাইটের কথা বলবো। একটা ওয়েবসাইট আসলে কি কি ফ্যাক্টর থাকলে সেই ওয়েবসাইটটা বা কোনো পোস্টটা সহজেই কি হয়, র্যাঙ্কিং হতে পারে। তার মানে ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো আমাদের করতে হবে সেইগুলো নিয়ে আমরা বেসিক কথা বলবো। যদিও আমরা বিস্তারিত আপনার অনসাইট এসিও এবং টেকনিক্যাল এসিও এই দুইটা মডিউলে কথা বলবো, কিন্তু তারপরেও আমাদের কিছু বেসিক ধারণা বা আসলে এসিওটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাজ করে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো এখানে আমাদের প্রথমে হলো যে কোনো কন্টেন্ট জেনারেট করার আগে আমাদের প্রথমে হলো কিওয়ার্ড রিসার্চটা বিষয় নিয়ে কথা বলতে হয়। আসলে কিওয়ার্ড রিসার্চটা কি? অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আপনার কোন একটা কিওয়ার্ড কতগুলা মানুষ অনলাইনে খুঁজতেছে। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যদি আমরা বিষয়টা দেখি তাহলে দেখবো যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের মানুষ এখানে দেখাচ্ছে না। তো আমরা একটা কিওয়ার্ড টুলস নেই, একটা ফ্রি টুলস নিয়ে দেখি। ওয়ার্ড টেকার সাধারণত আমি ইউজ করি মাঝে মাঝে। তো ওয়ার্ড টেকারটা আমরা নিয়ে দেখি যে আসলে আমাদের এখানে কি পরিমাণ লোক সার্চ করছে। ডিজিটাল মার্কেটিং কোর্স, ইউনাইটেড স্টেটস এখানে কান্ট্রি শো করছে। তো আমরা এখান থেকে যদি দেখি আসতেছে, তো এখানে আসছে। তো এখানে ডিজিটাল গুগলের যেটা আছে সেটা হলো কোনো কম্পিটিশন নেই, এটা হলো ৮,৯৩৩। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেটে আপনার ৫,৫১৭। তো এই যে সার্চ ভলিউমটা এবং সার্চ ভলিউম পাশে কি আমাদের কম্পিটিটর শো করতেছে। যদি আপনি কোনো একটা কিওয়ার্ড নিয়ে যখন আপনি একটা ওয়েবসাইটের এসইও কে আপনি নিতে চান তখন সেটা কি করে, যখন আপনি এই বিষয়ে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, যেমন এটা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আমরা কথা বলি, তাহলে সেটা দেখবো যে আমাদের ৫,২০৮ জন লোক সার্চ করছে মান্থলি এবং তার কম্পিটিশন ১৯.36। তার মানে এই বিষয়ে যদি কোনো একটা কন্টেন্ট দেওয়া হয় তখন কি করে, তখন এই কোনো ওয়েবসাইটের জন্য কি করে এইখানে, তখন কোনো সার্চ বারে যখন এটা লেখা হয় তখন এই ওয়েবসাইট সার্চ ইঞ্জিনটা কি করে, সার্চ ইঞ্জিনটা এই ওয়েবসাইটকে ক্রাউলিং করে। ক্রাউলিং বলতে ক্রাউলিং বলতে সেটা হলো যে আপনার যেটা মাকড়সা যে কাজটা করে, যে স্পাইডার এর মতো আপনার খোঁজা, যেমন মাছ ধরার মতন যখন আমরা কোনো পুকুরে মাছ ধরি হাত দিয়ে, তখন আঙুলগুলো দিয়ে কি করি আমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় আমরা এগুলো সার্চ করি। ঠিক তেমনি সার্চ ইঞ্জিন কি করে, ক্রাউলিং করতে থাকে। ক্রাউলিং করার পরে তারা একটা নির্দিষ্ট দেখে যে কিওয়ার্ডটা, এখন কিওয়ার্ড বিষয়টা কি, এই যে আমরা যে জিনিসটা সার্চ করছি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হলো আমাদের কিওয়ার্ডস। তো আমরা এটা প্রথম ভিডিওতে বলেছিলাম। তো এই কিওয়ার্ডটা যখন ইয়ে লিখে কেউ সার্চ করবে তখন কি করবে, ক্রাউলিং করবে। এই গুগলের কি করবে, বটটা কি করবে, বা স্পাইডার যেটা আছে সেই স্পাইডার বা কি হবে, এই স্পাইডারটা কি করবে, সার্চ করবে বা ক্রাউলিং করবে। স্পাইডারটা কি করবে, ক্রাউলিং করবে। ক্রাউলিং করার পরে কি করবে, গুগল সেখান থেকে যে যে ওয়েবসাইটটা রিলেভেন্সি আছে এবং মিনিংফুল কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা কি করবে, সেই কন্টেন্টটা ইন্ডেক্সিং করবে। সেই কন্টেন্টটা কি করবে, ইন্ডেক্সিং করবে। ইন্ডেক্সিং মানে কি, 1 2 3 4 5 এভাবে সাজাবে। দেখেন এখানে এটা হলো ইন্ডেক্সিং হয়েছে 1 2 3 4 5। সরি, এটা ইন্ডেক্সিং না, এটা শো রেজাল্ট প্রেস করছে। তখন কি হবে, এই সাইটগুলো একভাবে সাজাবে, সাজানোর পরে কি হবে, এখান থেকে র্যাঙ্কিং করবে। র্যাঙ্কিং বলতে 1 2 3 এভাবে কি হবে, 1 2 3 4 5 6 এইভাবে কি হবে, র্যাঙ্কিং হবে পেজগুলো, যেগুলো পেজগুলো আসলে গুগল সিলেক্ট করছে বা অন্য সার্চ ইঞ্জিনগুলো সিলেক্ট করছে সেটাই হবে। তারপরে কি করবে, এসআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা কি করবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অথবা এসইআরপি এখানে কি করবে, শো করবে। এই যে এখানে
এই রেজাল্ট গুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পুরো পেজটাকে, এইখানে যে রেজাল্ট গুলো আছে সবই হলো আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে থেকে যে রিলেভেন্সি কন্টেন্ট পাবে আহ, এবং মিনিংফুল কন্টেন্ট, রিলেভেন্সি হতে হবে, সেটা কি হবে, এটা কি সার্চ ইঞ্জিন সেটাকে টপে নিয়ে যাবে। তো এইভাবে কি করে একটা এইভাবে সার্চ ইঞ্জিনটা একটা ওয়েবসাইটের বিবেচনা করে সেটাকে কি করে র্যাঙ্কিং করে দেয়। কিন্তু এটা র্যাঙ্কিং করার জন্য এটা তো সার্চ ইঞ্জিনের কাজ ছিল, সার্চ ইঞ্জিনের কাজটা করে। কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে কিভাবে এসইওটা কাজ করে সেটা, তো এসইও ওয়েবসাইটের ভিতরে এসইও যেভাবে কাজ করে এই জন্য আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আমরা কিওয়ার্ড দিয়েছি, এখানটা আমরা মেক এ কিওয়ার্ড লিস্ট, একটা আমরা কিওয়ার্ড লিস্ট করব। যেমন এখানে আমরা কিওয়ার্ড লিস্ট বলতে এখানে আমরা কি প্রোফাইল ব্যাকলিং আমরা একটা কিওয়ার্ড নিয়েছি এবং এর সাথে আরো কিছু কিওয়ার্ড নিয়েছি, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং সার্ভিসেস, প্রোফাইল ব্যাকলিং সার্ভিসেস, সরি লিঙ্ক বিল্ডিং না, ব্যাকলিং সার্ভিসেস, প্রোফাইল লিঙ্ক প্রোফাইল ব্যাকলিং সার্ভিসেস। তারপরে কি দিতে পারি এখানে, এখানে আমরা আরেকটা কিওয়ার্ড নিতে পারি, একটা কিওয়ার্ড লিস্ট করব আমরা, যেটা লাগে এসইও প্রোফাইল ব্যাকলিং, এসইও প্রোফাইল ব্যাকলিং। তো এইখান থেকে কি করব, আমরা একটা কিওয়ার্ডের লিস্ট নিলাম। তো এই কিওয়ার্ড লিস্ট থেকে কি করব, আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করব। তো প্রাইমারি কিওয়ার্ডটা সিলেকশন করলাম আমরা প্রোফাইল ব্যাকলিং। যেহেতু আমরা ওয়েবসাইটের ভিতরে কাজ করতেছি, তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে একটা এসইও কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করতেছি। তো এই প্রোফাইল ব্যাকলিং এর আমরা কি প্রাইমারি ভাবে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। তো কিওয়ার্ডটা সিলেক্ট করার কারণে কি হলো, আমাদের এখানে আহ, কিছু বিষয় কাজ করবে। সেটা হলো র্যাঙ্কিং করার জন্য যে আমরা আগেই বলেছি যে বিষয়গুলো আসবে, যেটা হলো টেকনিক্যাল কাজ। আপনি যে আপনার যে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং হবে, ওয়েবসাইট র্যাঙ্কিং টেকনিক্যাল ওয়ার্ডস। তো টেকনিক্যাল ওয়ার্ডস গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আসলে টেকনিক্যাল ওয়ার্ডস গুলো কি কি। তার আগে তার আগে আমরা একটু ধারণা দিয়ে দিচ্ছি এখানে যে আসলে যে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য টেকনিক্যাল কি কি কাজ এখানে হতে পারে। তো সরি, ওগুলো নিয়ে পরে আমরা আলোচনা করবো। সেটা হলো যে আপনার ওয়েবসাইট থেকে ইন্ডেক্সিং আছে না, যদি আপনার ওয়েবসাইটটা কোনো সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিংই না হয়, বা কোনো যদি রোবট বা যখন স্পাইডারিং হবে বা যখন খোঁজাখুঁজি করা হবে, তখন যদি আপনার ওয়েবসাইটটিকে রোবট যদি খুঁজতেই না পারে, তাহলে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাবে না এবং আপনার ওয়েবসাইটটিকে ধরে টেনে উঠাবে না। তার মানে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক ইন্ডেক্সিং হতে হবে। এখন আমি যদি এটা সার্চ ইঞ্জিনে ডিসকারেজ করে রাখি যে সার্চ ইঞ্জিনে এটা র্যাঙ্কিং হবে না, বা রোবট ডট টেক্সট এই ফাইলটা রিড করতে পারবে না আমার ফাইলকে, তাহলে কি হবে, এটা রিড হবে না। তার মানে আপনার ওয়েবসাইটটা অবশ্যই ইন্ডেক্সিং হতে হবে। এটা হলো প্রথম শর্ত। এটা হলো একটা টেকনিক্যাল এসইও কাজ। তারপরে এটা আপনার কি হতে হবে, এটা হতে হবে। তার মানে রোবট ডট টিএক্সটি ফাইলটা কি করতে হবে, এটা আপনার ইন্ডেক্সিং করতে হবে, এটা আপনার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে। তার মানে আপনার এক কথায় আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে দিতে হবে। আপনি যদি ডিসকারেজ করে রাখেন আপনার ওয়েবসাইটটা, তাহলে কি হবে, এটা আপনার ইন্ডেক্সিং নিবে না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের। আমার একটা সাইট আছে যেটা আমি ইন্ডেক্সিং করে রাখিনি, এখনো কাজ কাজ করছি। সাইটটা যদি দেখাই আপনাদের, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে ইন্ডেক্সিং না হলে আমাদের কি শো করে। দেখেন, আমার এসইও ইস্যু এখানে বলছে, এসইও ইস্যু কি বলছে, ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবট। কারণ কি, এখানে আমার ইফ ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন শো দিস সাইট ইন দ্য রেজাল্ট ইউ মাস্ট গো টু রিডিং সেটিং এন্ড আনলক দ্য বক্স ফর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তার মানে আমি নিচ থেকে এটাকে কি করে রাখছি, এটাকে অফ করে রাখছি। যদি আমরা সেটিং এ যাই, তাহলে রিডিং এ যদি যাই আমরা, তাহলে আমরা বিষয়টা দেখতে পাবো। দেখেন এখানে আমরা কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে এই যে সার্চ ইঞ্জিন পেজটা আছে, এর ভিজিবিলিটি বা প্রদর্শন আমরা কি এটা ডিসকারেজ করে রাখছি।
যদি আমরা এটা উঠায় দেই তাহলে আমাদের কি এই সাইটটা কি হবে, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং হবে। তো এটা হলো একটা টেকনিক্যাল কাজ, তো আপনার এটা অবশ্যই ইন্ডেক্সিং থাকতে হবে, আপনি ইন্ডেক্সিং না হলে হবে না। তো এখন ইন্ডেক্সিং আপনার বিষয়টা আমরা জাস্ট এটা নিয়ে কথা বললাম, তার মানে রোবট ডট টিএক্সটি ফাইলটা রিড করতে পারছে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এসইওটা কিভাবে কাজ করবে, তো সেটা টেকনিক্যাল বিষয় গেল। তো এখন আমরা মেইন যে বিষয়গুলো এই বিষয়টা জাস্ট বলার জন্য, কিন্তু মেইন বিষয়টা আমরা এখন চলে যাব যে এইখানে হাউ ডাজ এসইও ওয়ার্কস অন ইউর ওয়েবসাইট। আচ্ছা, এসইওটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে এটা নিয়ে এখন কথা বলতেছি আমরা। ওয়েবসাইটে এসইওটা কিভাবে কাজ করে, ওয়েবসাইটে এসইও কাজ করার জন্য অনেকগুলো ফ্যাক্টর দেয়। তার মধ্যে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হলো কোয়ালিটি কন্টেন্ট। আপনার কি থাকতে হবে, কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে, কিন্তু কোন কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে। এখন দেখেন আমরা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করছি, প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো এই প্রোফাইল ব্যাকলিঙ্ক এর যদি আমরা এই এই প্রোফাইল ব্যাকলিঙ্কটাকে যদি আমরা কোনো ওয়েবসাইটে র্যাঙ্কিং করাতে চাই, বা প্রোফাইল ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্ক করাবো, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের অবশ্যই প্রথমে কি করতে হবে, ওয়েল কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, যেটা হলো বা ওয়েল ডেকোরেটেড কন্টেন্ট, যেটা সেই কন্টেন্টটা আমাদের কি করতে হবে, দিতে হবে। তো সেই কন্টেন্টটা দেওয়ার জন্য কি এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে আসলে কিভাবে আপনারা একটা কোয়ালিটি কন্টেন্ট জেনারেট করতে পারবেন। সেই কন্টেন্টের মধ্যে যদি আমরা এখানে পোস্ট আছে নাকি, শুধু পোস্ট নেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতেছি আমরা, এখানে আমরা জিনিস দেখি যে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং ফর ইন্টারনেট বিজনেস। তার মানে কি ইন্টারনেট বিজনেস করার জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব। তো এখানে আমরা একটা কিওয়ার্ড নিয়েছি, সেটা হলো কি, সরি দেখাচ্ছে না এটা। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এটা হলো ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমাদের কিওয়ার্ড। যদি আমরা এই ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাকে যদি আমরা র্যাঙ্কিং এ নিতে চাই, তাহলে কি আমাদের এই কন্টেন্টটা ওয়েল ডেকোরেটেড কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, কন্টেন্ট আমরা এবার দিলাম, আমরা একটা লিখিত কন্টেন্টের কথা চিন্তা করি। আহ, যেমন এই প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা একটা কন্টেন্ট জেনারেট করব, কন্টেন্ট আমার আছে, আমার ছোট ভাইকে এটা জেনারেট করে দিয়েছিলাম, একটা গিগ বানিয়ে দিয়েছিলাম, সেটা সম্ভবত এখানে এখানে নেই। এই যে এইটা আমি তো বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই যে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনটা আমরা নিয়ে আসবো। এটা একটা ডিসক্রিপশন, একটা গিগ বানিয়ে দিয়েছিলাম। এখন যদি আমি এই জিনিসটাকে, যদি আমি এই জিনিসটার ভিতরে যদি আমি এখন চিন্তা করি, তাহলে এই কন্টেন্টটা কি ওয়েল জেনারেটেড কন্টেন্ট নাকি। তো এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। কারণ অনেকেই বলেছে আসলে কন্টেন্ট জেনারেট করার জন্য আসলে আমাদের কি কি বিষয় ফলো করা দরকার, এখানে আহ, বিষয়গুলো দেখলেই বোঝা যাবে। যেমন যদি কোনো কন্টেন্ট আমরা জেনারেট করতে চাই, তো এখানে আমরা কি প্রাইমারি কিওয়ার্ডটা আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক করার জন্য আমরা কি যে অ্যাকর্ডিংলি টু টাইটেল আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি ওয়েব 2.0 প্রোফাইল এসইও ব্যাকলিঙ্ক, profile SEO backlink on high domain authority site for ranking your website on search engine result page. প্রোফাইল ব্যাকলিঙ্ক, এখানে আরেকটা প্রোফাইল ব্যাকলিঙ্ক, এখানে একটা কিওয়ার্ড আমরা দিয়েছি। প্রোফাইল ব্যাকলিঙ্ক এখানে একটা কিওয়ার্ড দিয়েছি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ পেজ এসইও ট্যাকটিক্স ফর র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট টপ অন গুগল, ইয়াহু, বিং, ডাকডাকগো, ইয়ান্ডেক্স, ইটিসি। I start this wonderful SEO সার্ভিসেস রিলেটেড। প্রোফাইল ব্যাকলিঙ্কটা কি একটা এসইও সার্ভিসেস রিলেটেড। তো এই জিনিসটা দেখার আগে আরো আমরা কিছু বিষয় দেখি, যে আমরা যখন একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেক্ট করব,
এখানে যেহেতু আমাদের একটা ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কিং করাচ্ছি বা এসইও কিভাবে কাজ করে সেটা বোঝাচ্ছি, সেখানে আমাদের কি আহ, আমরা কি প্রাইমারি কিওয়ার্ডটা নিয়েছি। প্রাইমারি কিওয়ার্ডটা কি আমাদের প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক এখানে এলআইএস দুইটা অনসাইট এসইও কিওয়ার্ড রিসার্চের দুইটা বিষয় থাকে, একটা হলো প্রাইমারি কিওয়ার্ডস আর একটা হলো এলএসআই কিওয়ার্ড। তো এলআইসি কিওয়ার্ডটা কি? এলআইসি কিওয়ার্ডটা হলো আপনার প্রাইমারি কিওয়ার্ডস এর পূর্বে অথবা পরে একটা অর্থপূর্ণ বা মিনিংফুল একটা কি ওয়ার্ড সংযুক্ত করে যে কিওয়ার্ডটা জেনারেট করা হয় সেটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড বা ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কিওয়ার্ডের মধ্যে আমরা কিছু প্রোফাইল এসইও ব্যাকলিংক এটা একটা কিওয়ার্ড হতে পারে। আহ, তারপরে এখানে আরো কিছু কিওয়ার্ড আসবে। প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। প্রোফাইল লিঙ্ক বিল্ডিং এখানে কি প্রোফাইল লিঙ্ক বিল্ডিং এটা একটা কিওয়ার্ড। তারপরে প্রোফাইল এসইও প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। এসইও প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। তো যদি আমরা এই শব্দগুলো ইউজ করে যদি আমরা এই কন্টেন্টটা যেমন প্রোফাইল ব্যাকলিংকস এখানে একটা আছে কিওয়ার্ডস। প্রোফাইল ব্যাকলিংকস এখানে একটা কিওয়ার্ডস। তারপরে এসইও ব্যাকলিংকস। এসইও ব্যাকলিংকস এখানে একটা এলআইসি কিওয়ার্ড হয় না। তারপরে আমরা আরো দেখি যে এলআইসি কিওয়ার্ড এখানে আছে নাকি। আচ্ছা, search and result page profile backlinks are the most important of-page SEO tactics for ranking your website top on Google, Yahoo, Bing, DuckDuckGo, Yandex, etc. I start this wonderful SEO services for my clients to increase their website ranking, organic ranking, top measure, uh, organic top measure engines as well as increasing visitor from this profile link building. এই যে profile link building এটা একটা কি আমাদের এলআইসি কিওয়ার্ড। তার মানে যখন আমরা অনসাইট এসইওর বা একটা একটা ওয়েবসাইটের এসইওটাকে আমরা এইভাবে অর্গানাইজেশন করব, যখন এইভাবে আমরা অপটিমাইজেশন করব, তখন কি হবে? তখন এটা সার্চ ইঞ্জিন এটাকে ভালোভাবে নিবে যে এটার আহ, সুন্দর প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করা এবং এর মধ্যে কি এলআইসি কিওয়ার্ড গুলো সংযুক্ত করা হয়েছে। তার মানে এই কন্টেন্টটাকে আমরা কি করতে পারি? টপে নিয়ে যেতে পারি। এবং যদি আপনার ওয়েবসাইট ফাস্ট লোডিং হয়, এসএসএল করা থাকে এবং যদি ট্রাস্ট ব্যান্ড হয় এবং আপনার ইউজার যদি আপনার বাউন্স রেট কম হয়, বাউন্স রেট মানে আপনার ওয়েবসাইটে আসলো, আপনার ওয়েবসাইটে দীর্ঘ সময় থাকবে, তখন কি হবে? বাউন্স রেট কমতে থাকবে। আর যদি আপনার ওয়েবসাইটে এসে হয়তো বা কিছু সময় থাকার পরে চলে গেল, তখন কি হবে? আপনার আলটিমেটলি কি হবে? ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাবে। যখন বাউন্স রেট বেড়ে যাবে তখন সার্চ ইঞ্জিন আপনাকে আর রিকমেন্ড করবে না। তখন সার্চ ইঞ্জিন আপনার অবস্থান কি করবে? ধীরে ধীরে নিচে নামিয়ে আনবে। এই কারণে আমাদের কি করতে হবে? আমরা যখন একটা কন্টেন্ট বা একটা ওয়েবসাইটের কন্টেন্টকে উপরে নিয়ে যাব, তখন এটা এইভাবেই কাজ করবে। কারণ কি? যখন আপনি সুন্দরভাবে অপটিমাইজেশন করতে পারবেন, তখন আপনার এটা কি হবে? সার্চ ইঞ্জিনটাকে বা ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে যাবে। তো এইভাবে এসইওটা আসলে অনেকটা কাজ করে। তার মধ্যে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে হলো প্রোফাইল ব্যাকলিংক। তার মধ্যে আরেকটা হচ্ছে কি আমাদের ব্যাকলিংক বিল্ডিং। যে যখন দেখবে যে আসলে এসইওটা আসলে মানে মোটামুটি ব্যাকলিংক বিল্ডিং, যখন দেখবে যে আপনার সবকিছু ঠিক আছে, তখন ওই ইন্ডেক্সিং করার সময় আপনার ওয়েবসাইট তখন কি করবে? তখন দেখবে যে আপনার কতগুলো ব্যাকলিংক করা আছে, কতগুলো আপনার ব্যাকলিংক তৈরি করা আছে। নাম্বার অফ কোয়ালিটি ব্যাকলিংক, নাম্বার অফ কোয়ালিটি ব্যাকলিংক, নাম্বার অফ কোয়ালিটি ব্যাকলিংস। তখন আপনার কি হবে? আপনার ব্যাকলিংক গুলো কোয়ালিটি দেখবে যে আপনি যে ব্যাকলিংক গুলো তৈরি করছেন সেই ব্যাকলিংক গুলোর কোয়ালিটি কেমন। যেমন আপনার অনেক ধরনের ব্যাকলিংক হতে পারে। এখানে আপনার দেখা গেল যে আপনি হয়তো বা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম আপনার বহির্ভূত আনইথিক্যাল প্র্যাকটিস যেমন ব্ল্যাক হাট এসইও আপনি করে সেটাকে দ্রুত র্যাঙ্কিং করায় ফেলবেন। সেটাও আপনার কি? সেটা আপনার হলো এক ধরনের কিওয়ার্ড স্টাফিং আছে, হিডেন টেক্সট আছে। তো এই বিষয়গুলো বা পিবিএন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক আছে। তো এইগুলা কি করলেন? এইগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে দ্রুত আপনি র্যাঙ্কিং করায় নিলেন। কিন্তু আলটিমেটলি একসময় দেখলেন কি সার্চ ইঞ্জিন আপনাকে প্যারালাইজ করে দিল বা আপনাকে ব্যান করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কি আপনার কি কোয়ালিটি ব্যাকলিংসটাকে ইনশিওর করতে হবে যে আসলে আপনি যে
ওয়েবসাইটটিকে র্যাঙ্কিং করার জন্য যে ব্যাকলিংকগুলো তৈরি করছেন সেটা কোয়ালিটি ব্যাকলিং কিনা। কারণ আমরা অনেক আগে ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম যে ৩টা ইনগ্রেডিয়েন্টের মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস একটা, যাকে বলা হয়েছে আপনার যেটা স্বাদ মাদ কেমন, আপনার বিভিন্ন মসলা স্পাইসি দেওয়া নাকি। তো সেটা আপনার কি, সেটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর দেয়, কারণ আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্কিং হবে বা এসইও কাজ করবে তখন আপনার কি হবে, এই কোয়ালিটি ব্যাকলিংক গুলো কাজ করবে। তো যাই হোক, এখন কোয়ালিটি ব্যাকলিং এর কি, এটার বিভিন্ন টর্মে আছে যে আপনার ফোরাম পোস্টিং ব্যাকলিংটা কোথায় আছে, নাকি আপনার আর্টিকেল সাবমিশন করা আছে নাকি। বিশেষ করে আপনার আর্টিকেল সাবমিশন বা কোয়ালিটি কন্টেন্ট কন্টেন্ট সাবমিশন ব্যাকলিং গুলো খুবই ইম্পর্টেন্ট। সাবমিশন ব্যাকলিং অথবা কি, অথবা আপনার গেস্ট পোস্টিং, বলা হয় গেস্ট পোস্টিং বা গেস্ট লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং আর কি। যে আপনি একজনকে ইমেল করলেন যে ভাই, বা ইমেল আউটরিচ, যেটাকে বলা হয় ইমেল আউটরিচ বলে একটা কথা আছে, এটা খুবই ভালো কাজ করে। ইমেল আউটরিচ হয়তো বা আপনি, বা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এই বিষয়গুলো ব্রোকেন লিঙ্ক, আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং ভেঙে গেছে কিনা সেগুলো কি করবে, সার্চ ইঞ্জিন দেখবে। যদি আপনার অনেকগুলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং থাকে সেখানে কি আপনার সার্চ ইঞ্জিন আপনাকে র্যাঙ্কিং দিবে না, দেখবে আপনার কন্টেন্ট গুলো আসলে রিলেভেন্সি নাই, বা আপনার যে কন্টেন্ট গুলো যে ব্যাকলিঙ্ক তৈরি করা সেই ব্যাকলিঙ্ক গুলো ঠিক মতন কাজ করছে না, তখন কি হবে, আলটিমেটলি আপনার র্যাঙ্কিং হবে না। তো এইভাবে এসইও আসলে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং করে। তো এখানে আমরা আরেকটা কি, একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই যে আমরা কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করি, অনসাইটের কোয়ালিটি কন্টেন্টের উপর সবসময় জোর দেওয়া হয়, এবং গুগলও খুবই পছন্দ করে কোয়ালিটি ব্যাকলিং কন্টেন্ট। যখন আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন তখন আপনাকে কিছু সূত্র মেনটেন করতে হবে। সূত্রটা আপনার সেটা হচ্ছে কি ধরনের সূত্র, দেখেন, আমরা যখন প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করছি, প্রাইমারি কিওয়ার্ড আমরা কি করছি, সিলেকশন করছি, তখন কিন্তু আমরা প্রোফাইল ব্যাকলিং আমরা একটা কন্টেন্ট নিছি। তো প্রোফাইল ব্যাকলিং যখন আমরা এই কন্টেন্টটা নিয়েছি তখন এটার সাথে কি আমরা এলএসআই কিওয়ার্ড নিয়েছি। তো এলআইসি কিওয়ার্ড যখন নিয়েছি তখন আমরা কিছু কিওয়ার্ড নিয়েছি, সেটা কি, যে কিওয়ার্ড গুলো এরকম থাকতে পারে যে আপনি প্রোফাইল ব্যাকলিং কি, সেটা প্রোফাইল ব্যাকলিং এর মধ্যে দিলেন, তারপরে কি ফোরাম প্রোফাইল ব্যাকলিং, ফোরাম প্রোফাইল ব্যাকলিং, তারপরে আরো আপনার এরকম প্রোফাইল ব্যাকলিং ইম্পর্টেন্স ফর র্যাঙ্কিং, প্রোফাইল ব্যাকলিং ইম্পর্টেন্স ফর র্যাঙ্কিং, বা প্রোফাইল ব্যাকলিং ইম্পর্টেন্স, বা ইম্পর্টেন্স, এখানে দিলেন ইম্পর্টেন্স অফ প্রোফাইল ব্যাকলিং, এখানে আমরা দিলাম ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ প্রোফাইল ব্যাকলিং। তো আমরা যখন এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমরা যখন আরো কন্টেন্ট জেনারেট করব তখন সেটা কি হবে, তখন এটা সার্চ ইঞ্জিন খুব ভালোভাবে দিবে। এটা লগা এলএসআই কিওয়ার্ড। তো এই এলআইসি কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় যখন কন্টেন্ট জেনারেট করি, আমরা কন্টেন্ট জেনারেট নিয়ে আমরা অনেক বড় ক্লাস বা কন্টেন্ট কি, কিভাবে কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে। তো যখন এসইও ফ্রেন্ডলি আপনি কন্টেন্ট লিখতে যাবেন তখন আপনাকে এলএসআই কিওয়ার্ড বা অনসাইট কিওয়ার্ড যে রিসার্চ আছে সেই অনসাইট কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ অনসাইট এসইও কিওয়ার্ড রিসার্চের মধ্যে আপনার দুইটা বিষয়, একটা হলো আপনার প্রাইমারি কিওয়ার্ডস আর একটা হলো এলএসআই কিওয়ার্ড। তো এলএসআই কিওয়ার্ড এবং প্রাইমারি কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডটা সিলেকশন করবেন বা যে কিওয়ার্ডটা আপনার কোনো টাইটেল আপনি জিপ দিবেন, সেটা কি, সেটা হলো আপনার প্রোফাইল, সেটা হলো আপনার প্রাইমারি কিওয়ার্ড। আর সেই কিওয়ার্ডটার সাথে সামনে অথবা তীরে কোনো অর্থপূর্ণ যেটা সার্চ ভলিউম আছে এরকম একটা কিওয়ার্ড দিবেন, সেটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। দেখেন আমরা একটা এক্সাম্পল দিই, সুন্দর একটা এক্সাম্পল এবং ছোট একটা এক্সাম্পল দিই। সাপোজ প্রোফাইল ব্যাকলিং নিয়ে, প্রোফাইল ব্যাকলিং নিয়ে আমরা কি করলাম, প্রোফাইল ব্যাকলিং নিয়ে আমরা যদি সার্চ করে দেখি, আচ্ছা এখানে আমরা দেখি, সার্চ করে দেখি যে প্রোফাইল ব্যাকলিং নিয়ে আমাদের সার্চ ভলিউম কেন। প্রোফাইল ব্যাকলিং নিয়ে শুধু আমরা ইউএসএ দেখলাম যে সার্চ ভলিউম কেন।
দেখেন প্রোফাইল ক্রিয়েশন সাইট, এসইও, লিঙ্ক প্রোফাইল, এটা হলো 7টা প্রোফাইল, ব্যাকলিঙ্ক প্রোফাইল অ্যানালাইসিস 49, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং 43, তো প্রোফাইল ব্যাকলিঙ্ক প্রোফাইল চেকার 26। দেখেন এখানে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল ব্যাকলিঙ্ক যেটা, সেই প্রোফাইল ব্যাকলিঙ্কটা যদি আমরা নিই, পাশে আমরা অনেকগুলা কিওয়ার্ড যেগুলো প্রত্যেকটারই সার্চ ভলিউম রয়েছে 50টা 57টা এরকম কি আমাদের, যেমন ব্যাকলিঙ্ক প্রোফাইল মিনিং, এখানে 11টা সার্চ ভলিউম রয়েছে। যদি আমরা এইভাবে কিওয়ার্ড গুলো নিয়ে যদি আমরা এরকম একটা কন্টেন্ট জেনারেট করতে পারি তাহলে কি, তাহলে আলটিমেটলি কি আমাদের সার্চ ভলিউম বেড়ে যাবে। আর অবশ্যই আমরা যখন কিওয়ার্ড নেব সেই কিওয়ার্ডটার কম্পিটিশন যেটার কম। আসলে এখন সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউমটা কি, সার্চ ভলিউমটা কি, সার্চ ভলিউম নিয়ে কথা বলি। যদি আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা সার্চ ভলিউম নিয়ে কথা বলবো, তারপরেও আমরা এখন এইখানে কি সার্চ ভলিউম নিয়ে কথা বলবো, ওতে মান্থলি অনুযায়ী সার্চ ভলিউম করা হয়। দেখেন যদি কোনো কিছু সার্চ ভলিউম আপনার 400 আছে বাট তার কম্পিটিশন হাই কম্পিটিশন, তো হাই কম্পিটিশন সাধারণত আপনার কি, আপনার 40+, আপনার 50+, 50+ যখন আপনার কম্পিটিশন যাবে সেটা হলো কি আপনার হাই কম্পিটিশনের মোটামুটি পড়ে যায়। আর যখন আপনার 30 আসবে, লেস দেন 30, লেস দেন 30 হবে, 30 থাকবে, তখন সেটা কি লো কম্পিটিশন, লো কম্পিটিশন। তো এরকম কম্পিটিশন পাবেন আপনি। তবে আপনার সাধারণত যেগুলো থার্ড মানে 30-এর নিচে যেগুলোর কিওয়ার্ড আছে এবং বেশি সার্চ ভলিউম পাবেন সেই কিওয়ার্ডগুলো আপনারা সিলেক্ট করবেন। এইভাবে আপনার সার্চ ভলিউম থেকে আপনারা কি হাই এবং লো কম্পিটিটর সিলেক্ট করবেন। এখন দেখেন যদি আপনারা 50টা একটা সার্চ ভলিউম পান, সেটা যদি হাই হাই আপনার কম্পিটিশন থাকে, সেটা আপনার নেওয়ার দরকার নেই, সেই কিওয়ার্ডটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখেন 40টা একটা কিওয়ার্ড পেলেন যে সেই কিওয়ার্ডটার কি আপনার সার্চ ভলিউম অনেক কম, তখন আপনি কি করবেন সেটা নেবেন। কারণ যদি সার্চ ভলিউম বেশি হয় তাহলে এই আপনি যে উদ্দেশ্যে, যে আপনি যে হাই কোয়ালিটির মানে এসইও যে র্যাঙ্কিং করাবেন, সরি কোথায় গেল এটা, এই যে এসইও যে আপনি র্যাঙ্কিং করাবেন বা ওয়ার্ক করাবেন, ভালো কাজ করাবেন, সেটা আপনি করাইতে পারবেন না। তো আসলে একটা ওয়েবসাইটের এসইওর মধ্যে এইভাবেই কাজ করে। তার মধ্যেও ওয়েবসাইটের এসইওর মধ্যে আপনার যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট থাকে সেটা হলো আপনার রিলেভেন্সি। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটে যদি আপনার সুন্দর এসইও করা থাকে ওই হবে না। আপনার ওই কন্টেন্টটা, যেমন আপনি হয়তো বা কন্টেন্ট দিলেন একটা, আপনার কিওয়ার্ড আর একটা দিলেন, তখন যে কিওয়ার্ডে যে ঢুকে দেখে যে আসলে যে সে যে কিওয়ার্ডটার জন্য আপনার তথ্য খুঁজছে, তখন আপনার ওয়েবসাইটে যা দেখবে সেই তথ্যটা নেই। তার মানে কি আপনার সেই ওয়েবসাইটে কোনো রিলেভেন্সি নেই। তো রিলেভেন্সি না থাকলে কি করবে, রিলেভেন্সি না থাকলে ভিজিটর আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং সেটা দেখবে যে আপনি যে রিলেভেন্সি আছে ঠিক আছে, সেটা কি মিনিংফুল নাকি, শ্রোতার কাছে সেটা মিনিংফুল নাকি। এখন দেখেন আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটা আপনি দিচ্ছেন শ্রোতার জন্য বা কারো প্রবলেম সলভ করার জন্য। কেউ প্রবলেম সলভ করার জন্য কি অনলাইনে সে কি করছে, সার্চ করছে, সে ব্রাউজারে গিয়ে সার্চ করছে, যদি সেইখানে যদি আপনার কাছ থেকে কোনো সমাধান না পায় বা যদি আপনার কাছে যদি কোনো মিনিংফুল কন্টেন্ট না পায়, তখন সে কি করবে, আপনার ওয়েবসাইটে স্টে করবে না। আপনার ওয়েবসাইটে স্টে না করলে সেই ওয়েবসাইটে কি হবে না, এসিও কাজ করবে না, সে এসিও কি হবে, ডিক্রেস হয়ে যাবে তার র্যাঙ্কিংটা। তারপরে কি হবে, আপনার র্যাঙ্কিং হয়ে যাবে। তারপর র্যাঙ্কিং হয়ে গেলে যখন ভালো র্যাঙ্কিং আসবে তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টপে থাকবে। আর যখন খারাপ র্যাঙ্কিং হবে, রিলেভেন্সি থাকবে না, মিনিংফুল হবে না এবং র্যাঙ্কিংটাও হবে না, এবং তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ প্রথম তো দূরে থাক 3 4 5 যাও আপনার এটা পাবেন না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।